আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনু সুস্থ চিন্তা সুস্থ জীবন। ভালো থাকার রেসিপি হচ্ছে এই অনুষ্ঠান সামন্ত আয়ুর্বেদের অনু সুস্থ চিন্তা সুস্থ জীবন। আমি ভালো থাকার রেসিপি এই কারণেই বললাম, আগে বলি এই অনুষ্ঠানের মূল মানুষ হচ্ছেন বিভাস সামন্ত। অনেক অনেক স্বাগত দাদা। দেখতে দেখতে একটা মাস শুরু হলো বছরটা, তার একটা মাসের শেষের দোরগোড়ায় পৌঁছে গেলাম, শেষের দিকে। মানে এইভাবেই বছরটাও শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের ভালো থাকতে হবে। যারা জবা এবং আমলকির হাত ধরেছেন তারা কিন্তু বেশ কয়েকটা বছর ধরে ভালোই আছেন। সে যতই ঠান্ডা পড়ুক না কেন তাদের অন্তত কাবু হতে হচ্ছে না। শীত লাগছে, ডেফিনেটলি ঠান্ডা লাগছে, কিন্তু কাবু হচ্ছেন না। ইমিউনিটিটা যদি প্রপার থাকে না, আমাদের শরীরে একটা ঊর্জা থাকে। তো ওখান থেকে অনুষ্ঠানটা শুরু করব। তবে আপনাদের বলি, যারা ব্যবহার করতে চাইছেন তারা সরাসরি হেল্পলাইন নাম্বারে ফোন করবেন, আর যারা ব্যবহার করেছেন তারা অবশ্যই ফোন করবেন। এই নাম্বারে ফোন করলে আমাদের সাথে কথা বললে আমরা জানতে পারবো যে আপনারা কেমন আছেন। এটা হচ্ছে বড় কথা। আচ্ছা, আমরা আজকে শুরুটা করব কি বিকাম নিয়ে। আগের দিন বিকামের আগে গিয়ে থেমে গেছিলাম আমরা, বিকাম এবং শ্রীফুল নিয়ে। তবে এখন কিন্তু একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে দেখবেন ম্যাক্সিমাম জ্বর হচ্ছে, জ্বরের সাথে কাশি হচ্ছে, এই কাশিটা ছাড়তে চাইছে না। জ্বর সেরে যাচ্ছে, সব সেরে যাচ্ছে, কিন্তু কাশি রয়ে যাচ্ছে। তো এইটা একটা ভালো মানে প্রবলেম এসে গেছে। সেটা হচ্ছে কি বলুন তো, সেটা হচ্ছে যে মানে ম্যাক্সিমাম ঘরেতে আমি দেখতে পাচ্ছি যে জ্বর সর্দি তার সাথে কাশি, আবার কারো কারো বমি হচ্ছে, এই খাওয়াটা ঠিকঠাক হজম হচ্ছে না, এই জিনিসগুলো প্রবলেমগুলো কিন্তু এই ওয়েদারে চলে এসছে। তো আমার মনে হয় যে যাদের এই প্রবলেমগুলো আছে তারা কিন্তু শ্রীফুল আর আমলকিটাকে কিন্তু ছাড়বেন না এখন। কারণ আমলকিটা আপনি দুবার করে খাবেন আর শ্রীফুলটাও দুবার করে খাবেন। তাহলে কী হবে, যে কাশির যে কষ্টটা, যারা কাশে তারা বুঝতে পারে যে কী ধরনের কষ্ট হয়, মানে থামতে চায় না কাশিগুলোকে। তো সেই হিসাবে শ্রীফুলটা আপনি খাবেন, আর আমলকিটাও দুবার করে খাবেন আর শ্রীফুলটাও দুবার করে খাবেন যাদের এই সমস্যাটা হচ্ছে। আর জবাটা আপনি একবার করেই খাবেন। এইটা প্রথমেই আমি বলে দিলাম এই জন্যই, কারণ আমি শুনছি তো সব জায়গাতেই যে জ্বর সর্দি আর তার সাথে এই কাশি, আর তার সাথে মাঝে মাঝে অনেকেই দেখতে পাচ্ছি যে খাবার ঠিকঠাক হজম হচ্ছে না, বমি হচ্ছে, ভমিটিং হচ্ছে। তো সেইটা আপনারা এইভাবে করবেন। আর এই সময় একটু বেশি করে জল খাবেন। জলটা আমরা যেহেতু ঠান্ডা পড়েছে বেশি না, জল খাওয়াটা আমরা কমিয়ে দিয়েছি আমরা, এবং সেই জায়গাটা আমাদের কিন্তু শরীরের পক্ষে খুব খারাপ হচ্ছে। এবং এটা আপনারা বুঝবেন যে আপনাদের শরীরের জল কমছে, দেখবেন আপনাদের শরীর ড্রাই হতে শুরু করবে, ঠোঁট ফাটতে শুরু করবে, এগুলো হচ্ছে একটা লক্ষণ। কিন্তু তো ভেতর থেকে শরীরটাকে ওই সরস রাখার জন্য, সতেজ রাখার জন্য কিভাবে কাজ করে আমলকি এবং জবা? দেখুন, আমলকি আর জবা যে কাজটা করে সেটা হচ্ছে যে আমলকিতে তো জানেন যে ভিটামিন সি থাকে, জিঙ্ক থাকে, আপনার কিছু কিছু আমাদের যে মেটালস থাকে, যে মেটালসগুলো আমাদের খুব কম পরিমাণে শরীরের দরকার হয়, কিন্তু দরকার হয়। তো সেই রকম মেটালসগুলো ওদের থাকে, আর কিছু অ্যালকালয়েডস থাকে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের শরীরে, প্রথম কথা হচ্ছে যে ভিটামিন সি যখন থাকে বা তার সাথে যদি জিঙ্ক থাকে, তাহলে কী হয়, তাহলে আমাদের মানে ব্লাডে যে এইগুলো সেলগুলো থাকে সেগুলো কিন্তু মোটিভেট হয়ে আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে আস্তে আস্তে বাড়িয়ে দেয়। মানে টি সেলটাকে ও তৈরি করতে সাহায্য করে, এবং টি সেল যখন হয় তখন কিন্তু আমাদের এটা ফাইট করতে থাকে। এবং তার সাথে যখন জবা থাকে, জবাটাতে যে অ্যালকালয়েডসগুলো থাকে, সেই অ্যালকালয়েডসগুলো কিন্তু প্রচণ্ড হেল্পফুল আমাদের লাইফের জন্য। মানে লাইফ আমরা যদি করতে পারি, আর সবথেকে বড়ো কথা যে তার থেকে যে এনার্জিটা পাই, এনার্জিটা প্লাস আর একটা জবার খুব ভালো কাজ আছে, সেটা হচ্ছে আমাদের বডির টেম্পারেচারটাকে ঠিক রেখে দেওয়া। এবং বডি টেম্পারেচার ঠিক রেখে দিলে তারা কিন্তু দেখবেন অটোমেটিক বডি টেম্পারেচার ঠিক রাখতে গেলে কী করতে হবে, আপনাকে অটোমেটিক্যালি ইমিউনিটি পাওয়ারটাকে ঠিক রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার বডির টেম্পারেচারটা ঠিক থাকবে না। কারণ দেখুন, আমাদের বডিটার মেন যোগাযোগ করে কে, মানে প্রত্যেকটা কোষের সাথে যোগাযোগটা রাখে কে, সেটা হচ্ছে ব্লাড। তো ব্লাডটা যদি ঠিক থাকে, অ্যাকচুয়ালি আপনার এই জবাটা কিন্তু একটা ব্লাড পিউরিফায়ার, খুব ভালো ব্লাড পিউরিফায়ার, যে প্রত্যেকটা কোষে মানে ব্লাড সেলগুলোকে অ্যাক্টিভেট করে প্রত্যেকটা কোষে আমাদের এই ধরুন তার খাবার বলুন, অক্সিজেন বলুন, এগুলো পাঠিয়ে দেয়।
এবং সেটা যখনই হয় তখনই কিন্তু সিস্টেমটা আস্তে 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 ঠিকঠাক হতে থাকে। একটা টেলিফোন নিয়ে নিন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো 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 হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? তনুশ্রী, আমি ব্যারাকপুর থেকে ছন্দা বলছি। হ্যাঁ বলুন। কেমন আছে তুমি? ভালো আছি স্বপ্না, বলো। হ্যাঁ, আমি একটু ডাক্তারবাবুর সাথে কথা বলতে চাই। একটু কথা বলুন। বলুন বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, নমস্কার। নমস্কার। আপনার অনুষ্ঠানটা দেখে আমার খুব ভালো লাগে। হুম। আপনার কথা আমার দিদি খুব বলছিল, দিদির কথা শুনে আপনাকে আজকে ফোন করেছি। আমার ভাগ্য এত ভালো যে আজকে এক চান্স আমি পেয়ে গেছি। যাই হোক, আমি মাঝখানিক ধরে আমার হাঁটু ব্যথা আর পায়ের তলা প্রচন্ড ব্যথা। মানে ঘুমের থেকে বিছানা ছেড়ে উঠতে পারি না, নামতে পারি না। মানে হাঁটু পায়ের তলাটা এত ব্যথা গোড়ালি দিকে। আর তারপরে প্রচন্ড গ্যাস অম্বল হয়। আমার গল ব্লাডার অপারেশন হয়েছিল, তো সেখান থেকে আমার গ্যাস অম্বল যায় না, গ্যাস অম্বল হতেই থাকে। যা খাই গ্যাস অম্বল হয়। তো আপনি কি আমাদের কোনো ওষুধ খাচ্ছেন না? না ডাক্তারবাবু, আজকে ফার্স্ট আপনাকে ফোন করলাম। আপনার দিদি যে উনি কি খাচ্ছেন আমাদের ওষুধ? উনি কেমন আছেন? উনি কেমন আছেন? উনি প্রোডাক্ট অর্ডার করেছেন, এখনো হাতে পাইনি। আচ্ছা, ওনার সমস্যা কি? আমার দিদির সমস্যা? আমার দিদির সময় পায়েও ব্যথা, হাঁটুর ব্যথা, দুজনেরই ব্যথা বেদনার সমস্যা। হ্যাঁ ঠিক আছে, শুনতে থাকুন। তো আপনি যেটা খাবেন সেটা হচ্ছে যে আমলকি জবার এটা খাবেন, আর তার সাথে আমাদের তুম্মিটা খেতে পারেন। তবে আগে জবা আমলকিটা দিয়ে শুরু করুন, জবা আমলকিটা খাওয়া শুরু করুন, তারপরে আপনি তুম্মিটা খাবেন। খেলে ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর কীভাবে খাবেন না খাবেন সেটা আপনি হেল্পলাইন নাম্বারেই ফোন করতে হবে, কাস্টমার কেয়ারেই ফোন করে অর্ডার দিতে হবে, ওখানেই ফোন করে বলতে হবে যে আমার এই সমস্যা, আমি কি কি করব। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? প্রতিমা দাস বলছি। কোথা থেকে বলছেন প্রতিমা? নদিয়া থেকে। বলুন। বলছি যে আমলকি জবা আর এগুলো ব্যবহার করি, কাজ ভালোই হচ্ছে। আমলকি জবা আর কি ব্যবহার করেন? ওই যে বিকাম। বিকামের গল্পটা বলুন। আমলকি জবা ভালো কাজ হচ্ছে তো শুনলাম, বিকামে কি রকম কাজ হলো? চুল হাতে সবে গজানো শুরু হয়েছে। সবে গজানো কাজ হয়েছিল না ভালো। আবার ঠান্ডার সময় এখন দেওয়া শুরু করেছি। আচ্ছা, আপনার কি প্রবলেমটা কি ছিল? সামনের শীতে ফাঁকা হয়েছিল না পিছন দিকে? ফাঁকা হয়ে গিয়েছিল সামনের দিকে। সামনের শীতে ফাঁকা হয়েছিল, এখন কি বুঝছেন? সবে গজানো শুরু হয়েছে, মানে এখনো পুরো হয়নি। মানে গজানো শুরু হয়েছে, তার মানে কাজ হয়। আপনার বয়স কত? আপনার 42 বছর বয়সে আপনার মাথার চুল ফাঁকা হয়ে গেছিল, আপনি বিকাম ব্যবহার করেছেন, এখন কুচো কুচো চুল উঠেছে মাথায়। আর আমলকি জবা তার সঙ্গে আপনি খেয়ে গেছেন। এটা হচ্ছে মূল কথা। অপরাজিতাও খাই, এমনি পায়ের ভিজে ধরা মতো হয়ে যায় তো, অপরাজিতাটাও অপরাজিতাটা শুরু করেছি। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। বিকামের যে ব্যাপারটা থাকে না, বিকামের ব্যাপারটা আস্তে আস্তে একটা জিনিস হচ্ছে, মানে বিকাম সত্যি কথা বলতে কি এই জবা আমলকির মতো বিকাম একটা সময় হয়ে যাচ্ছে। কারণ আজকে আপনি বিকাম কিন্তু আমার কাছে প্রোডাকশান নেই, টোটাল নীল। মানে আমিও ওইটাকে আস্তে আস্তে করতে পারছি না, মানে প্রোডাকশানে রেডি করতে পারছি না। তো সেখানে আমি একটা কথা বলবো, যে সেটা হচ্ছে যে একটা জিনিস আমরা এতদিনে প্রুভ করতে পেরেছি যে আপনাকে যদি ঠিকঠাক থাকতে হয় নেচারের হাত ধরতেই হবে। এইটা কিন্তু খুব সত্যি কথা এবং খুব সহজ এবং সত্যি কথা, যে নেচার ছাড়া আমরা কিন্তু বাঁচতে পারবো না। এই জায়গাটা কিন্তু আজকে মনে হয় সামন্ত আয়ুর্বেদ মানে প্রুভ করতে পেরেছে, আর এইটাই আমাদের সবথেকে বড় পাওনা। একদমই। কারণ বিকাম দেখুন, বিকামটা তো আমাদের একটা মানে সত্যি কথা বলতে একটা মাইলস্টোন, ওটা একটা আলাদা জাতের প্রোডাক্ট। ওই প্রোডাক্টে মানে
ধরুন এগুলো তো জবা, আমলকি এরা তো সব সিঙ্গেল প্রোডাক্ট, মানে সিঙ্গেল কোনো কম্বিনেশান নয়, মানে প্রত্যেকটা সিঙ্গেল হার্বসের প্রোডাক্ট। সেখানে যে যার নিজের মতো করে কাজ করে, কিন্তু ওখানে যে তিনটে যে থাকে সেই তিনটে মিলিয়ে যে ত্রিশূল হয়ে যে টোটাল জায়গাটাকে রিকভার করে, এটা একটা আলাদা রাখে। মানে আমার কাছে তো, মানে বিশেষ করে আমার কাছে তো এটা সব থেকে প্রোডাক্ট হচ্ছে বিক্যাম, মাহাত্ম্যটাই মাহাত্ম্যটা আলাদা এটা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি শেফালি ঘোষ আগরপাড়া থেকে বলছি। আগরপাড়া? আগরপাড়া। হ্যাঁ বলুন শেফালি, কথা বলুন। হ্যাঁ, আমি একটু ডাক্তারবাবুর সাথে কথা বলছি। হ্যাঁ বলুন বলুন, শুনছি। বলছি যে ডাক্তারবাবু, আমি তো আমলকি আর জবা তো নিচ্ছি, সেই জবাটা ঠিক আছে, কিন্তু আমলকিটা এবার দুবার ধরে দেখছি কেমন যেন ঢাকার পরে সাদা 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 উপরে ভেসে উঠছে। এটা তো আগে ছিল না, এটা কেন হচ্ছে? দেখুন আমাদের, হ্যাঁ বলুন বলুন বলুন। এই নিচে যেটা নিচে জমে যাচ্ছে, ঝাঁকানোর পর ওটা ওষুধের সাথে মিশে যেত, মানে ওটার সাথে আমলকিটা, কিন্তু এখন দেখছি যেমন ছাতা ছাতা ধরার মতন উপরে সাদা সাদা ভেসে উঠছে ঝাঁকানোর পরে। দেখুন ছিল না, এইগুলো কোনো প্রবলেম নয়, ঠিক আছে? আপনি ভালো করে ঝাঁকাবেন, সব ঝেঁকে যাবে। কারণ আমরা এখনো পর্যন্ত করতে পারি যে আমরা কোনো কেমিক্যাল ওখানে মেশাই নেই যে সেটাকে নিয়ে সেডিমেন্ট করে যাবে। আমি এর জন্যই জানতে চাইছি, কারণ আমি তো বুঝতে, আমি তো এর আগে খেয়েছি, মানে ওটা হচ্ছিল না, এবার হচ্ছে, এটা তো আমার জানতে ইচ্ছে করবেই। হ্যাঁ, জানতে ইচ্ছা করবেই। একটা জিনিস দেখুন, সেটা হচ্ছে যে যখন আপনি ওটা করবেন না, খুব ভালো করে ঝাঁকাবেন, দেখবেন ওটা সবটা সলুবল হয়ে যাবে। হ্যাঁ, ভালো করেই তো ঝাঁকাচ্ছি। ভালো করে ঝাঁকালে ওটা চলেই যায়। কিন্তু আগে হতো না, আমি বেলগুড়িয়া ডিস্ট্রিবিউটর থেকে নিচ্ছি, কিন্তু এটা হচ্ছে না বলে আমার একটু। না, আপনি না একটা কাজ করবেন তাহলে, আমি আপনাকে বলি, আপনার মনের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে যে আগে হচ্ছে না, এখন ব্যাপারটা কি বলুন, ব্যাপারটা হচ্ছে কি, আমি উনি একটা কাজ করবেন, ঝাঁকানোর পরে যে ছবিটা হচ্ছে আপনি সেটা তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন না। আচ্ছা, ঠিক আছে। সব থেকে ভালো আপনারা এখানে ফোন করবেন না, যদি আপনাদের কোথাও কোনো কনফিউশন থাকে। এখানে আপনি ওয়েট করেছিলেন কবে রোববার হবে, কবে দাদাকে আমি ফোনে পাবো, তা নয়, আপনারা হোয়াটসঅ্যাপ করে দিন। এই যে নাম্বারটা যাচ্ছে না, যার কোনো কনফিউশন আছে আপনি ফোন রেখে দিন। আপনি কেমন আছেন বলুন। কোন নাম্বারে করব? দুটো ফোন নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে। ও আচ্ছা আচ্ছা, ওই যে কাস্টমার কেয়ারে। হ্যাঁ, আপনি কেমন আছেন দাদা জিজ্ঞাসা করছেন, জানতে চাইছেন। হ্যাঁ, আমি ভালো আছি। উনি ভালো আছেন, ওনার ওই একটা কনফিউশন যে আগে তো হতো না, এই লটে কেন হচ্ছে। হ্যাঁ, এইটা আমার, এর জন্য আমি এটা স্বীকার করছি যে আমার এটা মনে আসছে। ঠিক আছে, আপনি যেটা বললেন ওটাই ঠিক কথা। আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, ছবিটা পাঠিয়ে দেব। আপনি হোয়াটসঅ্যাপে দিয়ে বলুন এই প্রোডাক্টটা কি ঠিক আছে না নেই, তারপরে দেখুন ওখান থেকে কি উত্তর আসে। দেখুন এটা বাস্তব। ধন্যবাদ। সব ফল ধরুন আজকে যে গাছের আপেলটা খুব লাল হয়, পরের জটে সেটা নাও হতে পারে। তো এটা আমলার উপরে ডিপেন্ড করছে, সেই আমলাটার কিরকম হয়েছে তার উপরে ওই মানে রংটা আসছে। এটা আমরা কিন্তু একটা জিনিস বের করতে পারি, ন্যাচারাল জিনিস তো। দেখুন আপনি আজকে কপি খাচ্ছেন, ফুলকপি খাচ্ছেন, আজকে দেখবেন খুব মিষ্টি লাগছে। এই ফুলকপিটা যখন গ্রীষ্মকালে খাবেন তখন কিন্তু ওই টেস্ট পাবেন না। আপনি আজকে যে কপি, যখন শীত বেশি পড়ে তখন ফুলকপি খেলে তার যা টেস্ট, ধরুন আজকে যে টেস্ট আপনি পাবেন, বিগত ধরুন আপনার অক্টোবর নভেম্বরে যদি আপনি কপি খেয়ে থাকেন দেখবেন এই টেস্ট পাবেন না। এইটা হচ্ছে বাঁধাকপি, ওই স্মেলটাই থাকে না। আমি সারা বছর বাঁধাকপি খাওয়া মানুষ, কিন্তু শীতকালের বাঁধাকপির যে টেস্ট, ওই কড়াইশুঁটি দিয়ে টমেটো দিয়ে যে টেস্ট, অ্যাকচুয়াল কি বলুন তো, অ্যাকচুয়াল হচ্ছে যে আমরা এটা চেষ্টা করি যে মানে ওই একবারে সমস্ত কিছু প্রোডাকশান করে রেখে দিয়ে পুরো করে পাঠালাম। আমরা প্রোডাকশান করার যেহেতু সময় পাই না বা আমাদের পাই না, এটা তো নেচারের জিনিস, আমরা নেচারের জিনিস আমরা চেষ্টা করি যাতে করে পুরো জায়গাটাকে ঠিক করার। আর আরেকটা জিনিস আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে টোটাল এটা আপনার কালারটা বলুন বা ফ্লেভারটা বলুন বা এটা বলুন, এটা চেঞ্জ একটু হতে পারে, কিন্তু আপনার যে টোটাল যে পার্টটা, ধরুন টোটাল যে তার এফিকেসিটা, সেইটা কিন্তু ঠিক থাকে। কারণ কি, যে আমাদের ওখানে তো টেস্টিং হয়, আমাদেরও তো একটা ম্যানুফ্যাকচারিং লাইসেন্স নিতে হয়। এবং ম্যানুফ্যাকচারিং লাইসেন্সে যখনই আমরা কোনো প্রোডাক্ট বার করতে যাই, মানে মার্কেটে ছাড়তে যাই, তখন আমাকে তার টেস্টিং করে, টেস্ট রিপোর্ট করে, তবে দেখে তারপরে কিন্তু প্রোডাক্টটা ছাড়তে হয়। তার আগে কিন্তু আমরা ছাড়তে পারি না, কারণ যেহেতু আমরা অত ইজি নয় জিনিসটা। আমরা যেভাবে এখানে বলে দিই অত ইজি জিনিসটা নয়।
কারণ ওখানে যে টেস্ট হয়, টেস্ট হওয়ার পরে তারপরে যদি ওটাকে ঠিকঠাক হয় তারপরেই কিন্তু মালটাকে আমরা মার্কেটে পাঠাতে পারি। আদারওয়াইজ আমরা কিন্তু যদি ফেল করে আমরা মালটাকে আমাদের ডিস্ট্রয় করতে হয়। সুতরাং যদি কারুর এরকম কোনো কনফিউশন থেকে থাকে তাহলে সে অবশ্যই হেল্পলাইন নাম্বারে, কাস্টমার কেয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি নদিয়া থেকে বলছি, রত্নাম খাইছি। হ্যাঁ বলুন। থ্যাংক ইউ, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলছি স্যার, আমি অনেকদিন ধরেই আজকে বোধহয় 4 মাস তো হবেই আমি জবা আমলকি খাচ্ছি, আর কুমড়িও খেয়েছিলাম রিসেন্ট, এখন আবার অপরাজিতাটা খাচ্ছি। তা আমার অ্যাসিডিটি খুব প্রবলেম, অ্যাসিডিটিটা কিছুতেই কমতে চাইছে না। এবার আমার মনে হয় যে আমার কোনো ত্বক খেলেই আমার মানে শুট হয় না, কিন্তু ওই আমলকিটা খাচ্ছি সেটাতেও মানে আমার টক জল বেরিয়ে আসে। আমলকিটা খাওয়ার পরেও কতদিন খাচ্ছেন আপনি? আমি খাচ্ছি 4-5 মাস খাচ্ছি। 4-5 মাস কত ফাইল খেয়েছেন? আমি ফাইল 5টা তো হবে। তুম্বি খেয়েছি 3টে, তুম্বি খেয়ে আমার ব্যথাটা একটু উপকার পেয়েছি। এখন আমার একটু হাতে ঝিঝি ধরে বলে আমি এখন অপরাজিতাটা আবার শুরু করেছি, তুম্বিটা স্টপ করে। মানে আপনারা এমনভাবে করে নিয়েছেন যে নিজেরাই পুরো মেডিসিন চেঞ্জ করে নিচ্ছেন, নিজেরাই খেয়ে নিচ্ছেন। তবে একটা জিনিস আপনাকে বলবো যে অ্যাসিডিটির জন্য যেটা করছেন আপনি, আমলকিটা আপনি 2বার করে খান, সকালে একবার বিকেলে একবার খান, আর খাওয়ার পরে আপনি জল খাবেন, ঠিক আছে? জল খাবেন না? খাবেন, জল খাবেন। খেয়ে তারপরে আপনি আমাকে ঠিক 3 দিন কি 4 দিন পরে আবার একবার আপনি ফোন করবেন আমাদের এতে, যে স্যারের সাথে কথা বলবেন, ঠিক আছে? আমি খাবার পরেই জল খাবো? আমি কিন্তু খাবার পরে জল খাই না, 8 ঘন্টা পরে খাই। না, ওইটা ঠিক না। আপনি খাবার পরে জল খাবেন, জলটা বেশি করেই খাবেন। জলটা বেশি করে খাবেন, ও ঠিক আছে? আচ্ছা, আমি এতদিন ভুলই করছিলাম। আপনি এটা খাওয়ার পরে জল খাবেন, খাওয়ার পরে তারপরে আপনি যা ইচ্ছা করুন, ওটার অসুবিধা নেই। কিন্তু আপনি 3 থেকে 4 দিন পরে আবার ফোন করে আমাদের কাস্টমার কেয়ারে বলবেন যে স্যারের সাথে কথা বলো। আপনি কিন্তু অবশ্যই জানাবেন আপনার ওই অ্যাসিডিটা গেল কিনা। আমি আপনার সাথে এর আগেও কথা বলেছি রত্না মুখার্জি, আর আমি বিকামটাও ইউজ করি। ওটা আমাদের মানে বুঝতে পারছি কাজ শুরু হয়েছে। আমি 2টো ফাইল করে 3টে ফাইল করছি। মানে আপনি নিজেই করছেন? না, বিকামটা হ্যাঁ আমি নিজেই করছি। বিকামে চুল গজাচ্ছে? হ্যাঁ, মানে সামনেটা আমার অনেকটাই শীতের কাজটা ফাঁকা ছিল, এখন অনেকটা ভরাট হয়েছে, মানে বোঝা যাচ্ছে যে একটু ভরাট হয়েছে। বয়স কত আপনার? আমার বয়স 53। 53? 42 এজে 53 এজে বিকাম কাজ করছে, তাহলে বুঝতেই হবে 22, 21, 18-এ দৌড়বে আর কি। তবে হ্যাঁ, এটাও ব্যাপার। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমার হাজবেন্ডের না খুব মানে হাতে পায়ে খুব আঙুলগুলোতে ব্যথা বলে, তো প্রেশার আছে আর কোলেস্টেরল আছে। কোলেস্টেরলের কোনো ওষুধ খায় না, এমনি নর্মালি আমি একটা জিনিস খাই, টিয়াসিড আর দারচিনির গুঁড়ো, এটা খেয়ে নর্মাল আছে। আর প্রেশারের ওষুধটা চলে, আর ওষুধ চলে না। আপনি যে জবাটা খাচ্ছেন তাতে প্রেশারটা ঠিক হচ্ছে না? না, আমার হাজবেন্ড কিছু খায়নি এখন। আচ্ছা, ওনাকে কি দেবো? ওনাকে জবা আমলকি খেতে বলুন, ঠিক আছে? হ্যাঁ, আর ব্যথাটার জন্য হাতে পায়ে যে আপনি আগে জবা আমলকিটা খেতে বলুন, 1 মাস খাক। ইউরিক অ্যাসিড আছে? ইউরিক অ্যাসিড আছে? হ্যাঁ। তাহলে আপনি শুধু জবা খান, জবা খেতে বলুন। শুধু জবা, আমলকি নয়? না, ওর সাথে তুম্বিটা খেতে বলুন। জবা আর তুম্বি? আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ ফোন করার জন্য, ধন্যবাদ। হ্যাঁ, আমরা ছিলাম যেখানে আলোচনায়, আবার চলে যাই। এবারে একটু ক্যামি নিয়ে কথা বলবো। একটু আগে দাদা বলছিলেন যে এবার এই স্কিনের প্রোডাক্ট মূলত সেগুলো দাদা আস্তে আস্তে অফলাইন, অর্থাৎ অনলাইনেও যেমন পাবেন, অফলাইনেও পাবেন, অর্থাৎ আপনি আপনার এরিয়া ভিত্তিক পাবেন। এরিয়া ভিত্তিক ডিস্ট্রিবিউটরের জন্য আমরা করছি, এটা অফলাইনে ওটা পাওয়া যায়। মানে এখানে না ডিস্ট্রিবিউটর যিনি হবেন তাকে অনেকটা সতর্ক থাকতে হবে, যেহেতু ন্যাচারাল প্রোডাক্ট ওই যেখানে সেখানে ফেলে রাখা যাবে না, এবং খুব দ্রুত জিনিসটাকে মানুষের হাতে পৌঁছে দিতে হবে কনজিউমার। এবং এটাও বাস্তব কথা, এই যে অনুশ্রী, অপটিমা বা বিকাম বা ধরুন এই যে প্রোডাক্টগুলো, এগুলো কিন্তু যখন নিলেন আপনি চট করে ব্যবহার করে ফেলবেন, রেখে দেওয়া যাবে না। প্লাস আরেকটা জিনিস যেটা প্রবলেম হবে আমার, সেটা রয়েছে, সেটা হচ্ছে যে
গন্ধটা নিয়ে। কিন্তু আমি একটা জিনিস বারবার বলবো সবাইকে, যে দেখুন ন্যাচারাল জিনিস ইউজ করতে গেলে ন্যাচারাল গন্ধ তো থাকবেই। আমরা যদি মাছ খাই তো মাছের আঁশটে গন্ধটাকে আমাকে সহ্য করতে হবে। এটা তো আঁশটে গন্ধ তো ওখানে গোলাপের গন্ধ হয় না, গোলাপের গন্ধ হবে না, একদমই তাই। আপনি রসুন খাবেন, রসুনের গন্ধ পাবেন না, হলুদ খাবেন, হলুদের গন্ধ পাবেন না, এটা তো হবে না। না, ঠিক তাই। সুতরাং সেই জায়গাটাতে আপনাকে আসতে হবে। এর আমার অত ক্ষমতা নেই যে আমি হলুদের গন্ধটাকে আপনার আমাদের রোজের গন্ধতে কনভার্ট করতে পারবো, একদমই তাই। এত ক্ষমতা আমার নেই। সুতরাং আপনাদের সতর্ক থাকতে হবে যে আপনি যে প্রোডাক্টটা পাচ্ছেন কতটা ন্যাচারাল। এটা খুব বাস্তব কথা, কারণ সামন্ত আয়ুর্বেদের প্রত্যেকটা প্রোডাক্ট ভীষণ ন্যাচারাল প্রোডাক্ট। এবারে আমরা একটু ক্যামি নিয়ে কথা বলি, বিশেষ করে আপনার ফেস ওয়াশ এবং সেরাম, ওটা একটা বেশ। হ্যাঁ, ওটা যারা ইউজ করেছেন তারা একটু ফোন করুন, তাহলে তো জিনিসটা বুঝতে পারা যাবে যে কতটাই হচ্ছে। ক্যামির ফেস ওয়াশ এবং ক্যামির গ্লো সেরাম যারা ব্যবহার করছেন তারা ডেফিনেটলি ফোন করুন। আর প্রত্যেক শনিবার ক্যামির যেটা নিজস্ব চেম্বার, যেটা তারকেশ্বরে, সেখানে বিভাস সামন্ত থাকেন প্রত্যেক শনিবার বিকেলবেলায়, অবশ্যই চলে আসতে পারেন একটু অ্যাপয়েন্টমেন্ট করে। নমস্কার, কে রয়েছেন? আমি সুমিত্রা সাহা বলছি। নমস্কার আপনাকে। কি নাম বললেন? কি নাম? সুমিত্রা সাহা। হ্যাঁ বলুন, কোথা থেকে? আমি সোনাপুর। আচ্ছা বলুন। আচ্ছা, আমি নিজে ইনসুলিন ব্যবহার করি। হ্যাঁ, আচ্ছা, ইনসুলিনটা ব্যবহার করে আমার এখন 105 হচ্ছে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি আমার ডক্টরকে বললাম যে আমার ওষুধটা চেঞ্জ করে দিন, কারণ আমার তো ওই 107 105 এরকমই থাকছে। উনি বললেন আপনি কি খান? আমি বলছি এইসবগুলো খাই উঠি, কারণ ওদেরকে তো বলা যাচ্ছে না ঠান্ডা করবে। আমি নিম পাতা খাই, করলা খাই, এইসব বলতাম। তো উনি বললেন ওগুলো খেতে হবে না, ওষুধ খান। তো আমি এখন ওষুধটাই বন্ধ করে রেখেছি, এটা খাই। এটা কি দুবেলা খাবো না একবেলা খাবো? অনেকদিন আমার কিন্তু এরকম হবে। আপনার ওষুধগুলো কটা খান? ওষুধ দুটো ওষুধ খান? হ্যাঁ, দুবেলা খাই। বন্ধ রেখেছেন এখন ওষুধটা? সুগারের যে ট্যাবলেটটা ওটা বন্ধ রাখি। বন্ধ রেখেছেন? বন্ধ রেখে কতদিন আছেন? অনেক দিন আছি। তাহলে একটা কাজ করুন, আরেকবার টেস্ট করিয়ে নিন। বন্ধ রাখার পরে টেস্ট করেছেন? বন্ধ রাখার পরেই টেস্ট করেছেন? আমি একবার প্রতি মাসে একবার টেস্ট করি। না, আপনি যে লাস্ট যে সুগার টেস্টটা করেছেন সেটা কি এই মেডিসিনটা বন্ধ করে টেস্ট করেছেন? বন্ধ করার কতদিন পরে টেস্ট করেছেন? আমি বন্ধ করেছি 3-4 মাস, কিন্তু আমি এটা টেস্ট করি মাসে 2বার করে করি। আচ্ছা, মাসে 2বার করে করেন। তাহলে এখন শুধুমাত্র ইনসুলিনটা খেয়ে যাচ্ছেন? না, ইনসুলিনটাও আমি ভয়ে একবার খাচ্ছি। আমার কি 2বারই খাওয়া উচিত? আপনি 2বারই যেমন খাচ্ছেন 2বারই খান, ওটা নিয়ে প্রবলেম হবে না। যে আপনি যে ভাবছেন যে আপনার সুগারটা আরো কমে যাবে, এরকম কিন্তু হবে না। কারণ ওটা যখন আপনার নর্মালে চলে এসছে, 105টাও কিন্তু নর্মাল নয়। নর্মাল হচ্ছে 100 নিচে যখন নামবে তখন কিন্তু এটা নর্মাল হবে না। আপনি যদি খালি পেটে 100 নিচে যখন হবে তখন ওটা নর্মাল হবে। তো সুতরাং সেই জায়গাটা আপনি 2বার করেই খান। আর আপনার যখন কমে গেছে তখন ওষুধ কমাস খাননি? 3 মাস না 4 মাস? 3-4 মাস হলো আমি ওইটা খাচ্ছি না। আচ্ছা, আপনি করুন, করে দেখবেন যে ওটা করার পরে না, এরপরে আপনি 8-2 মাস খাবেন। 2 মাস খাওয়ার পরে 8-2 মাস খাবার পরে আপনি একটা জিনিস দেখবেন যে আপনার ওই এটা যখন নর্মাল হয়েছে, নর্মালের পরে এইবার আপনি এইটাকেও একদিন ছাড়া খাবেন, ঠিক আছে? এই ইনসুলিন রসটাকে আপনাকে চালাতে হবে না বেশি দিন, কারণ ওটাকেও খেয়ে দিয়ে দেখবেন। তারপরে দেখবেন আপনি আস্তে আস্তে ইনসুলিনটাকে ছেড়ে দেবেন, দেখবেন আপনি মোটামুটি নর্মাল হয়ে গেছেন, আর সুগার হয়তো আসবে না। আচ্ছা, আপনাকে বলছি, আপনার সঙ্গে কথা হয়নি, আপনার ওই এতে হেল্পলাইনে ফোন করে আমি শ্রীপুরটা নিয়েছি আমার হাসপাতালের জন্য। ওটা কাজ করছি, কিন্তু খুব ঠান্ডার জ্বর, এই যে এখন ঠান্ডাটা পড়েছে না, তাতে কিন্তু মাঝে মাঝে অনেক কষ্টটা পাচ্ছেন। ওটা কি উনি কি কন্টিনিউ খাচ্ছেন ওটা? হ্যাঁ, কন্টিনিউ করছেন। হ্যাঁ, ওটা মাঝে মাঝে ওনার কি প্রবলেম হতো? শ্বাসকষ্ট প্রচন্ড। হ্যাঁ, সেটা কমেছে? নেবুলাইজ করতেন? না, ওইসব নিতে হয়। ওনার কি কমেছে আগের থেকে? এমনি কম আছে, কিন্তু ঠান্ডাতে খুব কাবু হয়ে যান, তখন ওই ঠান্ডাতে যখন হয়ে যান তখন একটু ওরকম হবে। তখন আপনি একটা কাজ করবেন, তখন না, যখনই ঠান্ডাটা একটু বেশি পড়বে
তখন আপনি 2 বার করে অন্তত আমলকিটা খাওয়াবেন। আমলকি খাচ্ছেন উনি? একবার করে খান উনি নিশ্চয়ই আমলকি। আমলকি একবার খান। ওইটাকে 2 বার করে খাওয়াবেন। আর শিপুলটা যেমন 2 বার করে খাচ্ছে 2 বার করে খাবেন। আচ্ছা, আর একটা কথা, আমার ছেলে অপরাজিতা খাচ্ছে আর জবা খাচ্ছে। হ্যাঁ, ও কি জবাটা কন্টিনিউ করে, জবাটা তো ও খায়, আপনাকে বলছি, ওই তো এনার্জেটিক হয়, ওই জন্য ও তো প্রচন্ড পরিশ্রম করে, ওকে একটা সেন্টারে পড়ায় ব্যাঙ্গালোরে। ওদের তো সেই 9 ঘন্টার মতো ডিউটি আওয়ার, ও কিছু আমাকে বলতে হয় না, ও জবার রসটা খাবেই, কিন্তু ওকে আমি বলছি যে জবাটা এবার কম খা। না জবাটা আপনি সারা জীবন খেতে পারেন, জবাটা কোনো প্রবলেম নেই। অপরাজিতা খায় কেন? অপরাজিতা খায়, ও না খুব ডিপ্রেশন চলে গিয়েছিল। আমি সাইকিয়াট্রিক ডক্টরের কাছে ওনাকে আমার ছেলেকে চিকিৎসা করাচ্ছিলাম, তারপরে দাদা বললেন, বলার পর আমি অপরাজিতা খাওয়াচ্ছি, ও কিন্তু বেশ ভালো আছে। হ্যাঁ, ডিপ্রেশনটা ওর অনেকটা, ও অপরাজিতা খেলে আমি নিশ্চিন্ত থাকি, মানে এতটাই ডিপ্রেশনে চলে গিয়েছিল যে ওকে কি বলবো, না ঠিক আছে ঠিক আছে, আপনি কোথাও দেখিয়েছেন, ঠিক আছে। আপনার ছেলের ডিপ্রেশন কেটেছে, এনার্জেটিক হয়েছে, সে একজন টিচার বাই প্রফেশন, মানে টিচিং করে, তাই তো নাকি? না মেডিসিন খাওয়ায় না, ওনারই এই ওষুধ তো খায় আর কি। না আপনার ছেলের প্রফেশনটা কি বললেন? ও নিট সেন্টার, ওর সেন্টারে পড়ায়। হ্যাঁ, তবে পরিশ্রম করতে হয়, সে ভালো আছে, ব্যাস সঙ্গে থাকুন। জবার উপকারিতা নিয়ে এবার একটু শুনবো। জবা নিয়ে একটা কনফিউশন যে জবা আদৌ কন্টিনিউ করবেন কি করবেন না, জবাটা ছেড়ে দেবেন কি না, দাদা বলে দিচ্ছি। না জবা, দেখুন জবা আপনি সারা জীবন খান, কারণ ওই আমরা তো চা খাই, চায়ের জায়গায় জবাটা খান না, কিচ্ছু অসুবিধা নেই। আমরা রেগুলার একটা জিনিস কি বলুন তো, একটা গাড়ি চলতে গেলে এনার্জি তো লাগে, সেই এনার্জিটাকে ঠিকঠাক চালাতে গেলে সেই জায়গাটাকে আপনাকে জবাটা রাখতে হবে। কারণ ধরুন আমরা যে জিনিসগুলো খাই সেই জিনিসগুলোর ভেতরে টক্সিন ম্যাটার থাকে, আরও অনেক কিছু দূষিত পদার্থ থাকে, সেইগুলোকে ব্লাডের ইয়েতে যদি ঠিকঠাক করতে, মানে অ্যাকচুয়াল ব্লাডটাকে যদি আমরা পিউরিফাই করতে পারি তাহলে কিন্তু আর আমাদের বেশি কিছু করতে হয় না, এবং সেই কাজটা কিন্তু জবা খুব ভালো করে। এবং সেই জন্য আমি সবাইকেই বলবো যে জবাটা আপনি সকালে যেমন খালি পেটে খাচ্ছেন, সকালটা খালি পেটে খেয়ে যাবেন, যদি পারেন এটা খেয়ে যান, অসুবিধে কিচ্ছু নেই। আর এটার কোনো সাইড এফেক্টও সেরকমভাবে কিছু হবে না, এখনও পর্যন্ত আমরা তো দেখতে পাইনি। হাতের সময় ভীষণ কম, একটু চট করে চলে যাই। জবাটা তার মানে খাওয়া যেতে, জবাটা খাওয়া যেতে হবে। জবা নিয়ে জবা আমলকি আপনি সারা জীবন খান। তো আমাদের আলোচনাটাকে একদম প্রায় শেষের দিকে নিয়ে এসছি, আর মিনিট 2 সময় আছে। দাদা বলুন। একটা জিনিস হচ্ছে যে যেটা যে আমার সবথেকে ভালো লাগলো যে বিক্যাম নিয়ে, বিক্যামে যত 3টে রিভিউ হলো, 3টে রিভিউ কিন্তু ভালো। তো বিক্যামে একটা জিনিস আমি বলবো যে বিক্যামটা সত্যিই ভালো, মানে বিক্যামটা আমি আমার নিজের নয়, বিক্যামের একটা নতুন একটা আলো আস্তে 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 আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে এই যাদের ইয়ং বয়সে ধরুন 20-22 বছরে যাদের হয়েছে তাদের তো খুব তাড়াতাড়ি ওটাকে ডেভেলপ করেছে। কারণ আমাদের ওখান থেকে এখন দেখতে হচ্ছে আমাদের ফ্যাক্টরি থেকেও আর আশেপাশের লোক এসে যাচ্ছে মেডিসিন নিয়ে যেতে। আগে আমি কাউকে করতাম না, কিন্তু এখন দেখছি না করলেও হচ্ছে, বিকামটা দিতেই হবে, মানে অফলাইন এবার আস্তে আস্তে বিকামের ব্যবস্থা করতে হবে, কারণ বিকামের চাহিদা রয়েছে। আসল কথা কি, আমার যেটা নিজের মনে হয় যে সামন্ত আয়ুর্বেদে, আমার দাদার সাথে বহু বছর ধরে তো অনুষ্ঠান করছি, সামন্ত আয়ুর্বেদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু বিভাস সামন্তের স্বপ্নের প্রোডাক্ট। উনি দীর্ঘদিন একজন কেমিস্ট হিসেবে বহু বড় বড় আয়ুর্বেদিক কোম্পানিতে কাজ করেছেন, এখনও করেন। কিন্তু এই যে তিনি ওনার এই যে সরস প্রক্রিয়া, এটা উনি অনেক জায়গায় বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু কেউ নেয়নি, কারণ মুনাফা এতে কম, এতে খাটনি বেশি, লগ্নি বেশি, মুনাফা কম। কিন্তু এই প্রোডাক্টটা, এই প্রসেসে সরস প্রক্রিয়ায় যদি কোনো প্রোডাক্ট তৈরি হয়, তার মানে এফিকেসি নিয়ে কোনো কথা হবে না। আজকে উনি ওনার জীবনের সব স্বপ্নটাকে নিয়ে এই সামন্ত আয়ুর্বেদের এই অনু ব্র্যান্ড এবং ক্যামি ব্র্যান্ড তৈরি করেছেন। সুতরাং আজকে যখনই অনুতে কাজ পাবেন, ক্যামিতে কাজ পাবেন, বিভাসদার একটা করে স্বপ্ন সফল হবে। অনেক ধন্যবাদ দাদা, ধন্যবাদ আপনাদের। আবার দেখা হবে সামনের রোববার। নমস্কার।